বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে বিষয় সম্পর্কে বলবো সেটি হচ্ছে বিভিন্ন দলের ভিতরে পার্থক্য। যেমন বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি দল, যে দলের সাথে অন্য কোনো দলের কোনো মিলে না। বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে মেজরিটি পার্সেন্ট লোকই শিক্ষিত। এদের মধ্যে আছে কোরআনে হাফেজ, আলেম, ডাক্তার, বিভিন্ন পেশাজীবী লোকের আছে। সকল পেশাজীবী মানুষ এখানে আছে, আলহামদুলিল্লাহ। এদের মধ্যে অর্থ কেলেঙ্কারি নাই। বলবো এদের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে ভুল বোঝাবুঝি আছে, কিন্তু এরা দায়িত্বশীলরা বিভিন্ন এহতেসাবের মাধ্যমে উভয় পক্ষের সাথে আলোচনা করে মীমাংসা হয়ে যায়। কিন্তু অন্যান্য দলের ভিতরে এটা হয় না। যেমন বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে, যে এনসিপির মধ্যে। বিএনপি সম্পর্কে আমরা জানি আরো আগ থেকে, আওয়ামী লীগ সম্পর্কেও জানি, কিন্তু ইতিমধ্যে যে এনসিপি হচ্ছে এমন একটি দল যেটি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের সাথে একজোটে মিলিত হয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের মেন নায়ক হচ্ছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির। সকল সকল সেট আপটা বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরই করছে। এরাও ছিল উভয় বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির এবং নতুন দল গঠন করা হয়েছে এনসিপি। এদের উভয়ের প্রচেষ্টার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা বিতাড়িত হয়েছে। তো এরপর থেকে এনসিপি দলটা সৃষ্টি হয়েছে। এই এনসিপি দলের ভিতরে এই এনসিপি এমন একটি দল যেখানে তাদের কোনো একটা লোকও নাই, কিন্তু জামাত ইসলামী এবং বাংলাদেশ ছাত্র শিবিরের লোকগুলা ওদেরকে সাপোর্ট দিয়ে আসছে, এখনো দিতেছে। তারপর এরা জামাত ইসলামের বিরুদ্ধে নানানভাবে প্রপাগান্ডা চালাতেছে, এবং কি বিভিন্ন এদের পিছনে আরো বিভিন্ন দলও আছে যারা এদেরকে সহযোগিতা করতেছে, মানে জামাতের বিরুদ্ধে বলার জন্য। তো আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আজকে ঢাকাতেই তাদের এনসিপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এটা আসলে তাদের